বাইরে ভাই কি আর দোষ দিব চাইছে সরকারে, আমাদের দেশে সরকার যেমন আমরা ঠিক তেমনই। এখন রিলসে ঢুকলে মনে হয় আমরা কোঠা আন্দোলন নিয়ে কোনো আন্দোলনই করি নাই, বরং ইন্টারনেট বন্ধ হয়ে যাওয়ার কারণে আমরা আন্দোলন করেছি। কই কই, আমি তো 5 GB এমবি ফ্রিতে পেলাম না। যদি এমবি ফ্রিতে না পেয়ে থাকস, তোরা তোদের টুনটুনিতে জুড়ে একটা টুক্কা মার, দেখবি 5 GB এমবির সাথে সাথে আরো 5 GB তোদের হুগায় এসে পড়ছে। যারা শহীদ হয়েছে তারা এমন ডিন্ডি কুটদের লাগে নিজের জীবন দিয়েছে, যারা কিনা 5 GB এমবি ফ্রিতে পায় সবকিছু ভুলে গিয়েছে। কিছু বাঙালি আছে না, কুত্তার পয়দা জন্মের ঠিক নাই। ব্রেকিং নিউজ, 7 দিন ইন্টারনেট বন্ধ থাকায় টিকটক ভিডিও বানাতে না পারায় টিকটকারদের হাগু বন্ধ হয়ে যায়। এখন তো ইন্টারনেট ফিরে পেয়েছে, সাথে 5 GB ফ্রি, লাগা সবার টিকটক ভিডিও। বাইরে ভাই কি আর কইমু, পুলিশের গুলিতে মরে মেধাবী ছাত্ররা, 5 GB এমবি ফ্রিতে পেয়ে নষ্টামি করে বেড়ায় বোকাচোদা কিছু বাঙালি টিকটকাররা, আন্দোলন করে বেড়ায় প্রবাসী ভাইয়েরা। বাহ বাহ বাহ, এ না হলে আমাদের স্বাধীন দেশ। এই ভাইটাকে মন থেকে জানাই শ্রদ্ধা। আইনজীবী হয়েও ছাত্রদের পাশে দাঁড়িয়েছি। আল জাজিরা বা আরো কোনো চ্যানেল দেখেছেন কিভাবে আমাদের সন্তানদের উপর গুলি চলেছে। আল জাজিরার একটা ছবি, সেনাবাহিনীর সদস্যরা অটোমেটিক রাইফেল নিয়ে শুয়ে পড়লেন লাইন দিয়ে, তাদের 20 গজ দূরে নিরস্ত্র সাধারণ মানুষ, আমরা আমার দেশের জনগণ, তাদের দিকে সেমের অটোমেটিক রাইফেল থেকে গুলি চলবে। এর দৃশ্য দেখার পরে আসলে বাসায় বসে থাকার কারো কোনো সুযোগ নেই। আমাদের যার যার অবস্থান থেকে প্রতিবাদ করতে হবে, এবং একজন আইনজীবী হিসেবে সেই কাজটি করার জন্য আজকে আমরা আদালতে এসেছি। আমরা আদালতে বলেছি নিরস্ত্র প্রতিবাদকারীদের উপরে গুলি চলতে পারে না, যেটাকে ইংরেজিতে লাইভ রাউন্ড বলা হয়, সেটি করার কোনো সুযোগ নেই। আর অনেক ভিডিও আপনারা দেখেছেন। তুমি আমি এইগুলা করতে পারবো না, আমরা ঠিকই পারবো টিকটকে নষ্টামি করতে, নষ্টামি ভিডিওগুলা দেখতে। खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया।